ॐ शिवमहेश्वरः शम्भुः पिनाकी शशिशेखरः वामदेवविरूपाक्ष कपर्दे नीललोहिता। प्रवचन एक। प्रकृति की, विकृति की, संस्कृति की। কৈলাসে বিল্লবৃক্ষের তলায় শ্রী ভগবান মহাদেব এবং ভগবতী মা দুর্গা একাসনে বসে আছেন। ভগবতী মা দুর্গা শ্রী ভগবান মহাদেবকে প্রশ্ন করছেন, স্বামী, এই যে পরম সুন্দর সৃষ্টি, এই সৃষ্টিধরের সৃষ্টি, একেই তো প্রকৃতি বলে। এই প্রকৃতি শব্দের অর্থ কি? শ্রী ভগবান মহাদেব বললেন, হে দেবী, তুমি জগৎ সংসারের কল্যাণে খুবই উত্তম প্রশ্ন করেছ। হে প্রিয়ে, শ্রবণ করো। প্রকটসৌবাচক প্রস্য কৃতিশ্চ সৃষ্টিবাচক সৃষ্টৌ প্রকৃষ্টা যা দেবী প্রকৃতি সাপকীর্তিতা। হে দেবী, প্রশব্দের অর্থ প্রকৃষ্ট এবং কৃতি শব্দের অর্থ সৃজন বা সৃষ্টি, অর্থাৎ শ্রী পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের সৃষ্টি স্থিতি লয় এবং সত্য রজ তম ত্রিগুণের কর্তা শ্রী ভগবান। তাঁর যে অচিন্তনীয় অসীম অনন্ত শক্তির দ্বারা অবর্ণ অব্যক্ত সত্তাকে রূপে রূপে বহু রূপে অর্থাৎ সম্যক সুন্দর সুচারুরূপে সৃষ্টি, তাহাই প্রকৃতি। এই প্রকৃতির দুইটি ভাগ, এক বিশ্ব প্রকৃতি, দুই মানব প্রকৃতি। বিশ্ব প্রকৃতি যা আমরা প্রত্যক্ষ করছি অর্থাৎ চোখে দেখছি, যেমন এই পঞ্চমহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বম বিশিষ্ট যে সকল বস্তু, পশু পক্ষী কীট পতঙ্গ লতা মানব ইত্যাদি পার্থিব সকল বস্তুই, এরপর তৈজস অর্থাৎ তেজ বিশিষ্ট, যেমন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ইত্যাদি। এই পার্থিব অপার্থিব পঞ্চভৌতিক থেকে শুরু করে তৈজস সবই শ্রী ভগবানের মায়া লীলা বিলাসের খেলা, অনাদি অনন্তকাল ধরে চলেছে, চলছে, চলবে। এরপর দুই মানব প্রকৃতি, জীবাত্মা অর্থাৎ জীব, যাদের মধ্যে প্রাণের স্পন্দন রূপক্রিয়া চলছে, অর্থাৎ যাদের প্রাণ আছে, জীবন আছে, তাদেরকে জীব বলা হয়। এই স্তর তিনটি, এক পশু পক্ষী কীট পতঙ্গে আদি ইত্যাদি, দুই মানব, তিন দেবতা। এই মানবেরই একমাত্র স্বাধীনতা আছে দেবত্ব প্রাপ্তি করতে, অর্থাৎ দেব মানবে প্রতিষ্ঠিত হতে। এই মানব প্রকৃতির মধ্যে থাকবে সত্য নিষ্ঠা সংযম ত্যাগ তিতিক্ষা, অর্থাৎ কষ্ট স্বীকার করার ক্ষমতা এবং সর্বজীবের প্রতি প্রেম ভালোবাসা, পরিশেষে সে ভগবত প্রাপ্তি। এরপর বিকৃতি। এই বিকৃতি দুই প্রকার, বিশ্ব প্রকৃতির বিকৃতি, দুই মানবের বিকৃতি। বিশ্ব প্রকৃতির বিকৃতি, এই মানব যখন ভোগাসক্ত হয়ে বিশ্ব প্রকৃতির প্রতি বিরুদ্ধাচারণ করে, তখনই বিশ্ব প্রকৃতি ক্ষিপ্ত হয়ে ওঠে, তখনই বিশ্ব প্রকৃতির মধ্যে বিকৃতি শুরু হয় বা সৃষ্টি হয়, যা আজ আমরা প্রত্যক্ষ করছি এবং তার কুফল ভোগ করছি। যেমন খাদ্য দূষণ, জল দূষণ, বায়ু দূষণ,
মাটি দূষণ, শব্দ দূষণ। আজ বিশ্ব প্রকৃতির বিকৃতিতে এই সৃষ্টিধরের সুন্দর সৃষ্টি আজ জর্জরিত। সমস্ত প্রাণীর এখানে দুর্ভোগ বাড়ছে। সুস্থভাবে বসবাসের সমস্যা তৈরি হয়েছে। ইহাই বিশ্ব প্রকৃতির বিকৃতি। 2, মানবের বিকৃতি। মানবের মনুষ্যত্বই আত্মিক সম্পদ, যা মানবের নৈতিক, যেমন সত্য কথা, সত্য ব্যবহার, সত্য চিন্তন, ত্যাগ, সংযম, প্রেম ইত্যাদি। এই সদ্গুণ থেকে মানব যখনই ভ্রষ্ট হবে তখনই মনুষ্যত্ব মারা যাবে, পশুত্বর জাগৃতি ঘটবে, আর তখনই তার মধ্যে বিকার রূপ বিকৃতির জন্ম নেবে। আহার, নিদ্রা, প্রজনন, এই 3টি মানবের বিশেষ প্রয়োজন। এগুলি যখন শাস্ত্রবিরুদ্ধভাবে প্রয়োগ করা হবে, অর্থাৎ মানবের ক্ষতিকারক রূপে ব্যবহার হবে, অর্থাৎ মাত্রা জ্ঞানহীনভাবে ব্যবহার হবে, পরিমাপ ও পরিণাম বোধ হারিয়ে ভোগাসক্ত হবে, তখনই মানবের বিকৃতির দশা, এই অবস্থা প্রাপ্ত হবে। সংস্কৃতি। সংস্কার শব্দ হতে সংস্কৃতি শব্দ সৃষ্টি হয়েছে। সংস্কৃতি কাহাকে বলে? সৎ সংস্কার অর্জন করাকে সংস্কৃতি বলে। ভদ্র অর্থাৎ কল্যাণে প্রতিষ্ঠিত হয়ে যে উন্নত জীবন চর্চা কেই সংস্কৃতি বলা হয়। কোনো মানব যখন নিজের আহার নিজে না করে কোনো ক্ষুধার্তকে সে আহার মুখে তুলে দেয়, তাহাই চরম সংস্কৃতি। পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, এই 3টি ভাবই মানবের মধ্যে বর্তমান। এই পশুত্ব স্তর থেকে মানবকে মনুষ্যত্ব স্তরে উন্নীত হয়ে দেবত্ব লাভ করতে হবে। এই দেবত্ব লাভই মূল সংস্কৃতি। যখন মানব তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে পশুত্ব শিকার হয়, তখনই সমাজে মানবতার ধ্বজা উড়িয়ে মহামানবের আগমন ঘটে। এই মানবেরাই লোকাতীত অমর্ত্য জগতের সংবাদ দান করে পুনরায় জগৎ সংসারে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করে শান্তির বার্তা দান করে যান। সাধু, সন্ত, মহাত্মা, মহাপুরুষ, অবতার, এনারাই লোকাতীত জগতের সংবাদ ধারক ও বাহক। তাই তেনাদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আদর করি। এনারাই ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় শ্রীকৃষ্ণ।